আজকে আপনি আমি দুনিয়াতে যারা বসবাস করে এমন কোন মানুষ নাই যে ব্যস্ত না। সকল মানুষই ব্যস্ত। কি বলেন? সকল মানুষ দেখেন যার জায়গার মধ্যে সকলেই ব্যস্ত বিভিন্ন কাজে। কত মানুষ এখন কত হলো, কতজন মানুষ আল্লাহর হুকুম পরিপূর্ণ পালন করতেছে। আজকে দেখা যায় দুনিয়ার কাজ আছে তো নামাজ নাই, কাজ নাই নামাজ। যখন সুযোগ হবে ইবাদতের তখন আমরা ইবাদত করি। কাজ থাকলে সামান্য কাজ পড়ে গেলে আমরা নামাজ পড়তে চাই না। হ্যাঁ, আমরা মনে করি আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। আপনি নামাজ না পড়লে, ইবাদত বন্দেগী না করলে, আল্লাহর হুকুম না পালন করলে আল্লাহর কিন্তু পরিমাণ ক্ষতি হবে না, বরং আপনি আমি নিজের ক্ষতি নিজে করতেছি। কি বলেন? আপনি আমি নিজের ক্ষতি নিজে করতেছি। আল্লাহ তাআলার দরবারে এই জিন্দেগীর হিসাব দেওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবো না। কি বলেন? প্রবেশ করতে পারবো না। নামাজ না পড়েন, আল্লাহর ইবাদত না করেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন, সব কিছু দিবেন। দুনিয়াটা শাস্তির জায়গা না, শাস্তির জায়গা হলো আখিরাত। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, এই কথা আমি বলার উদ্দেশ্য হলো যে এই দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী না। আপনি আমার মুমিন মুসলমানের যখন কোনো গুনাহ হয়ে যায় তৎক্ষণাৎ আল্লাহ তাআলার কাছে তওবা করেন। আপনি আমার করণীয় হলো যখন কোনো গুনাহ হয়ে যাবে আপনি আমার দ্বারা আল্লাহ তাআলার কাছে তওবা করা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সত্যিকারের ঈমানদাররা হলো যারা আল্লাহ রাসূলের উপরে ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং কোনো সন্দেহ পোষণ করে নাই, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার পর কোনো সন্দেহ পোষণ করে নাই এবং নিজের মাল এবং জান দ্বারা, নিজের জান দ্বারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো আল্লাহ তাআলার কাছে সত্যিকারের ঈমানদার। এরকম মুসলমান ভাইয়েরা আমার, যখন আপনি আমার দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে তৎক্ষণাৎ আল্লাহ তাআলার কাছে তওবা করা, আল্লাহ তাআলার কাছে তওবা করা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটি ঘটনা। ওনার জামানার মধ্যে একজন যুবক মদিনা থেকে তার বাড়ি হলো 350 মাইল দূর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন যুবকের বাড়ি হলো মদিনা থেকে আরো 350 মাইল দূরে, দূরত্ব তার বাড়ি। সে রওনা দিছে মদিনায় গিয়ে পৌঁছবে। বাড়ি থেকে রওনা দিছে, এই 350 মাইল পথ পাড়ি দিয়ে মদিনার মধ্যে গিয়ে উপস্থিত হবে ব্যবসার কাজে। মদিনার কোনে এক যুবক মদিনার মধ্যে রওনা দিছেন। 350 মাইল রাস্তা। আগে তো কোনো সুন্দর রোড ছিল না, সুন্দর গাড়ি ছিল না, ভালো রাস্তা ছিল না। এখন তো ফিস ডালা রোড, এখন তো সুন্দর রোড, এখন গাড়ি আছে, সব কিছু আছে। ওই সময় গাড়ি ছিল না। ওই যুবকটা মদিনার দিকে রওনা দিল, ঘোড়া নিয়ে রওনা দিল। নিজের উট
নিয়ে রওনা দিল অথবা উট নিয়ে রওনা দিল। নেওয়ার পর যখন 150 মাইল রাস্তা যখন পাড়ি দিয়া দিল, যুবকের ক্লান্তি এসে গেল। সে মনে মনে বুঝতেছে কোন একটা খেজুরের বাগান যদি পায়, ওই খেজুরের বাগানের মধ্যে কিছুক্ষণ যাবত রেস্ট নেব, কিছুক্ষণ যাবত আরাম করব, আরাম করার পর আবার মদিনার দিকে রওনা হব। যুবক ব্যক্তি মদিনার দিকে রওনা দিছে। মদিনায় গিয়ে পৌঁছবে ব্যবসার কাজে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। অর্ধেক পথ আসার সময় ক্লান্তি হয়ে গেছে, সে খেজুরের বাগানের মধ্যে গিয়া বসলো। খেজুরের বাগানের মধ্যে বসে তার উটটা খেজুরের গাছের মধ্যে বেঁধে সে একটু আরাম করতে শুরু করলো। আরাম করতে করতে এক পর্যায়ে তার ঘুম চলে আসছে, সে ঘুমিয়ে গেছে। এদিকে তার উট খেজুর গাছ থেকে, ভালো করে শুনবেন, এদিকে তার উটটা খেজুর গাছ থেকে ছুটে গিয়ে অন্য এক ক্ষেতের মধ্যে, যে ক্ষেতের মধ্যে নতুন চারা লাগাইছে, নতুন খেজুরের চারা লাগাইছে, ওই ক্ষেতের মধ্যে গিয়া এই উট এই ক্ষেত নষ্ট করতে শুরু করে দিয়েছে, বাড়াই দিছে, নষ্ট করতেছে। নষ্ট করার পর ওই খেজুর গাছের বাগানের মালিক কিছুক্ষণ পরে আসলো। তার এই খেজুরের বাগান দেখার জন্য মালিক আসলো, দেখার জন্য গিয়া দেখে তার বাগানের মধ্যে একটা উট তার বাগান নষ্ট করতেছে। ওই বৃদ্ধ লোকটা উটের শরীরের মধ্যে পাথর দ্বারা ঢিল দিছে। পাথর দ্বারা ঢিল দেওয়ার কারণে এই উটের মাথার মধ্যে লাগছে। লাগার কারণে উটের মাথা ফেটে গিয়ে রক্ত পড়তেছে। এক পর্যায়ে রক্ত পড়তে পড়তে উটটা জায়গার মধ্যে মারা গেছে। এদিক দিয়ে যুবক ঘুম থেকে উঠে দেখে তার উট গাছের মধ্যে নাই, গাছের মধ্যে বাঁধা নাই। তার উটটা খেজুর গাছের মধ্যে বাঁধা নাই। সফরের মধ্যে বের হয়েছে যুবক। যেই ব্যক্তির ভিতরে দেখবেন সফর অবস্থায় যদি পেটের মধ্যে যদি কানা না থাকে, ওই সফর অবস্থায় ওই যুবকের পেটের মধ্যে ক্ষুধা লাগছে, এমনিতে সফর করতেছে, আবার তার পেটের মধ্যে কোনো কানা ফিনা নাই। যুবকটা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আবার উট দেখা যায় গাছের মধ্যে বাঁধা নাই, খেজুর গাছের মধ্যে গিয়া দেখে তার উট ওই পাশে খেজুর গাছের বাগানের মধ্যে মরে পড়ে আছে। বৃদ্ধ লোকটাকে ডাক দিয়া বলেন, আমার উটকে কে মারছে আপনি কি জানেন কিনা? বৃদ্ধ লোকটা ডাক দিয়া বলে, আমি আপনার উটকে মেরে ফেলছি, কারণ আমার বাগানের মধ্যে এসে আমার বাগানগুলো নষ্ট করতেছে। নষ্ট করার কারণে আমি মেরে ফেলছি। আমি বলতে পারি নাই, মাথার মধ্যে আঘাত করার কারণে উটটা আপনার মারা গেছে। ওই বৃদ্ধ লোকটা মুসলমান, ওই যুবক লোকটা মুসলমান, দেখেন কিন্তু মিথ্যা কথা বলে নাই। এই জন্য ওই ব্যক্তিটা, যুবক ব্যক্তি ওই বৃদ্ধ লোকটাকে এমন মার মারলো, মারার পরে তৎক্ষণাৎ ওই লোকটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। ওই বৃদ্ধ লোককেও রাগের অবস্থায় যুবক ব্যক্তিটা মেরে ফেলছে। মেরে ফেলার পরে আফসোস করতেছে, হায় আমি কি করলাম। রাগের মাথায় আমার উট তার জমিনে, তার বাগানে নষ্ট করার কারণে আমার উট মেরে ফেলছে। উটের পরিবর্তে তার বাগানের মালিককে আমি মেরে ফেললাম, এটা তো আমি ভুল কাজ করলাম। তার ভিতরে কি আসছে? অনুশোচনা আসছে। এখান থেকে আপনি আমার শিক্ষা নেওয়ার দরকার। যখনই আপনি আমার কোনো অপরাধ হয়ে যাবে, যখনই কোনো গুনাহ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে তওবা করা। ওই যুবক ব্যক্তিটা নিজের মধ্যে অনুভূতি চলে আসছে, অনুশোচনা চলে আসছে। হায় আফসোস, কেন আমি ওই লোকটাকে, বৃদ্ধ লোকটাকে কেন মেরে ফেললাম,
কিছুক্ষণ পরে দেখা যায় বৃদ্ধ লোকের দুইজন ছেলে আসছে তার বাবাকে খোঁজার জন্য। এসে দেখে তার বাবা জমিনের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে, ওই যুবকটা পাশে দাঁড়ানো আছে। যুবককে ডেকে বলে, ও যুবক তুমি কি দেখছো কিনা, আপনি কি দেখছেন কিনা? ও যুবক, আমার বাবাকে, আমাদের বাবাকে কে মেরে ফেলছে? বলে আমি মেরে ফেলছি। বলেন আল্লাহু আকবার। যুবক মিথ্যা কথা বলে নাই যে তুমি আমার বাবাকে, আমাদের বাবাকে মেরে ফেলার পর আপনি জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন, গেলেন না, তার কারণ কি? বলে না না, দুনিয়াতে অপরাধ করার কারণে আমি দুনিয়ার শাস্তি পেতে চাই, কিন্তু যদি আমি পলায়ন করি হয়তো দুনিয়ার মানুষ থেকে আমি বেঁচে যাইব, কিন্তু আমাকে আল্লাহ তাআলার দরবার থেকে বাঁচা যাবে না। বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে আপনি যা কিছু করেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, অপর মুসলমানকে কষ্ট দিলেন, যা কিছু করলেন, যত অপরাধ করেন, যতই কিছু করেন না কেন, দুনিয়ার মানুষ যদি আপনাকে ক্ষমা করে দিতে পারে অপরাধ করার কারণে, কিন্তু আখিরাতের ময়দানে আমার আল্লাহ অপরাধ ক্ষমা করবেন না। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার অপরাধের কাজ করে ফেলবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। ওই যুবক বলে, তোমার বাবাকে, আপনাদের বাবাকে মারার কারণে আপনি আমাকে উমরের দরবারে নিয়ে যান। ওই তৎকালীন সময়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওর দরবারে নিয়ে গেল এবং উমরে ফারুক যুবককে ডাক দিয়ে বলে, তুমি বাড়ি থেকে সফরে বের হইছো ভালো কথা, কিন্তু তোমার উট মারার কারণে তুমি আমার কাছে বলতা তোমার উটের পরিবর্তে তোমাকে উট দেওয়া হতো, কিন্তু উটের পরিবর্তে তুমি কেন মানুষ মারতে গেলা? মানুষ কেন মারতে গেলা? তোমার উট মেরে ফেলছে, আমার কাছে বলতে আমি বিচার করতাম। ওমরে ফারুক বলেন, উটের বদলে তোমাকে আমি উট দিয়ে দিতাম, যেহেতু তুমি তাদের বাবাকে মেরে ফেলছো। মানুষে কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, এরকম ভাবে বলা হলো। জল্লাদকে ডাক দিয়া বলা হলো, যুবককে ফাঁসি দেওয়া হোক, তার গর্দান ফেলে দেওয়া হোক, তাকে দুনিয়া থেকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কারণ তার বাবাকে হত্যা করে ফেলছে, এই জন্য তাকে হত্যা করা হবে। হত্যা করার পূর্বে যুবককে ডাক দিয়া বলে, উমরে ফারুক, ও যুবক, তোমার কি এমন কোনো চাহিদা আছে কিনা? বলে, হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর আগে আমার একটা চাওয়া পাওয়া আছে। আমার বাড়ি হলো এই মদিনা থেকে 350 মাইল দূরে আমার বাড়ি। আমার বাড়ি থেকে আমি ব্যবসা বাণিজ্য করতাম। আমি বাজার থেকে কিছু মাল এনেছিলাম, এক ইহুদির কাছ থেকে কিছু মাল এনেছিলাম, কিন্তু ওই মালের টাকা আজ পর্যন্ত দেই নাই। আমি কিছুদিনের সময় নিয়েছিলাম, কিন্তু এখন যদি আপনি আমাকে হত্যা করে ফেলেন, আমাকে যদি বিচার করে ফেলেন, তাহলে তো ওই ইহুদির টাকা আমি পরিশোধ করতে পারবো না। আর যদি পরিশোধ না করতে পারি, তাহলে মুসলমানকে আজীবন বলে গালি দিবে ইহুদি যে মুসলমানের জবানের দাম নাই, যে মুসলমান আমার কাছ থেকে টাকা নিছে, আমার কাছ থেকে মাল নিছে, কিন্তু আজ পর্যন্ত টাকা দেওয়ার কোনো সময় নাই। ইহুদি খ্রিস্টানরা মুসলমানের চিরশত্রু, কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না। কি বলেন? এজন্য বলতেছে, আমি যদি এখন মারা যাই, ওই লোক বলবে যে মুসলমানের জবানের কথার কোনো ঠিক নাই। বলতেছে, আপনি যদি সুযোগ দেন আমাকে, আমি বাড়িতে গিয়ে আমার টাকা বলে পরিশোধ করে আবার দ্বিতীয়বার আমি চলে আসবো। ওমর ফারুক যুবককে ডাক দেয়া বলে, যদি আপনাকে আমি এখন বলি বাড়িতে যাওয়ার জন্য, তাহলে তো এখন তো যাওয়া যাবে না, কারণ যদি আপনি যান, দ্বিতীয়বার যে আসবেন এর কোনো গ্যারান্টি নাই। আর যদি তোমার সাথে আরো কিছু সাহাবী দিয়ে দেয় তোমার সাথে, যদি তোমার বাড়িতে গিয়া তোমার সমাজের লোকেরা যদি সকলকে হত্যা করে ফেলে, তাহলে হত্যার সংখ্যা আরো বৃদ্ধি হয়ে যাবে। তোমার জন্য একটা রাস্তা হলো, তোমার যদি কোনো মদিনার মধ্যে আত্মীয় থেকে থাকে, তাহলে বলো তার পরিবর্তে তোমাকে ছেড়ে দেওয়া হবে। এই সময় বলে না আমার কোনো আত্মীয় নাই, হঠাৎ করে সংক্ষিপ্ত করে দেন, হঠাৎ করে আবু বকর গিফারি ডাক দিয়ে বলেন, ও নবী আমার, ও আল্লাহর হাবিবের সাহাবী ওমর, আমি ওই যুবকের পরিপূর্ণ দায়িত্ব নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই যুবককে আপনি বিদায় দিয়ে দেন তার টাকা পরিশোধ করার জন্য। যদি সে না আসে, তার পরিবর্তে
আমাকে হত্যা করে ফেলবেন, ফাঁসি দিয়ে দিবেন, আমার গর্দান আলাদা করে দিবেন। ওই যুবককে ছুটি দিয়ে দিল 1 মাসের জন্য এবং উমরে ফারুক বলে দিল, শুক্রবার দিন জুমার দিন তুমি 1 মাস পরে আসবা, তোমার বিচার করা হবে। যদি না আসো তোমার পরিবর্তে আবু যরকে হত্যা করে ফেলা হবে। খাদমতে খায়রুল বাশার আবু যর গিফারি, খাদমতে খায়রুল বাশার, কদমতোं में ना बनाया अपना घर, আবু যর গিফারি खदमते खैरुल बशर, कदमतों में ना बनाया अपना घर। আবু যর গিফারি এমন সাহাবী ছিল যে নবীর খেদমত করতে করতে নিজের বাড়িঘর, নিজের সংসারকে দেখাশোনা করবে এমন সুযোগ তার হাতে ছিল না। যাই হোক, সময় শেষ। আমরা এই ঘটনা থেকে একটা উদ্দেশ্য হলো যে যখনই আপনি আমার অপরাধ হয়ে যাবে, যখনই কোনো ভুল কাজ হয়ে যাবে, তৎক্ষণাৎ আল্লাহ তাআলার কাছে তওবা করব, তৎক্ষণাৎ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলার কাছে যদি আপনি আমি ক্ষমা চাইতে পারি, আল্লাহ তাআলার কাছে যদি আপনি আমি মাফ চাইতে পারি, বলেন তো আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? কি বলেন, পারেন কি পারেন না? তাহলে আল্লাহ তাআলার কাছে যদি আপনি আমি মাফ চাই, তাহলে আপনি আমার লাভ হবে না ক্ষতি হবে? আপনি আমারই লাভ। এজন্য যখনই কোনো গুনাহ হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে তওবা করা। আল্লাহ তাআলা সকলকে যাতে মৃত্যুর পূর্বে দুনিয়ার জিন্দেগির মধ্যে থাকাকালীন আখিরাতের জামানাগুলি যাতে গ্রহণ করতে পারে, কবরের জামানা যাতে গ্রহণ করতে পারে এবং কাটিয়ে দিলে তওবা করে যাতে আপনি আমি দুনিয়া থেকে শেষ বিদায় নিতে পারি, সেই তৌফিক আপনি আমাকে আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।